শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। শুক্রবারের আজকের এই সুন্দর সকালে আপনাদের এমসিকিউ সলভ ক্লাসে স্বাগত জানাই। গতকাল আমরা কিছু এমসিকিউ সলভ করেছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। আজকের দ্বিতীয় দিনের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ক্লাস জুড়েই থাকবেন এবং ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লিঙ্কটা আপনাদের প্রিয়জনদের কাছে এবং পরিচিতজনদের কাছে একটু শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন, কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অর্থাৎ কোষঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কোষঝিল্লি স্থিতিস্থাপক। সঠিক উত্তর ডি। এরপর গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়, কিন্তু বর্তমান এসএসসির বইয়ে দেওয়া আছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাও মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আপনারা সকলে জানেন, আগে থেকে সব বইয়ে দেওয়া আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সংঘটিত হয় সাইটোপ্লাজম, আর বাকি যে তিনটা প্রক্রিয়া যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো মূলত মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। তবে আপনারা সাইটোপ্লাজমে উত্তর দিবেন। এরপর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে মাইসেলি বলে। বি সঠিক। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরপর গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন কোন উপাদান দিয়ে? এইটা গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আদিকোষী জীব কোনটি? মাইকোপ্লাজম আদিকোষী জীব, এছাড়াও ব্যাকটেরিয়া আদিকোষী। এরপর প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী? সঠিক উত্তর অ্যাক্টিন এবং মায়োসিন প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী। জীবনের ভৌত ভিত্তি কোনটি? জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম, কারণ জীবনের প্রয়োজনে প্রোটোপ্লাজম বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে, এই জন্য ভৌত ভিত্তি বলা হয়। আমরা যে প্রশ্ন পড়ব, 8 নম্বর প্রশ্ন, মধ্য পর্দায় অধিক পরিমাণ থাকে? সঠিক উত্তর এ পেকটিক অ্যাসিড। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক মেডিকেল পরীক্ষায় এসেছে, অ্যাডমিশন পরীক্ষায়, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় এসেছে। খুব ভালো করে মনে রাখবেন যে পেকটিক অ্যাসিড মধ্য পর্দায় অধিক পরিমাণ থাকে। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? তরল অংশটি হচ্ছে লিপিড অংশটি তরল। এরপর আমরা যেটি পড়ব যে পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। সঠিক উত্তর বি। এরপর আমরা কিছু শর্ট প্রশ্ন পড়ব, অর্থাৎ এক কথায় উত্তর এমন কিছু শর্ট প্রশ্ন পড়ব। প্রথম যে অংশ থেকে পড়ব সেটা ফ্লুইড মোজাইক মডেল থেকে। দেখেন প্রথম প্রশ্ন, পর্দার ফ্লুইড মোজাইক মডেলের প্রস্তাবক সিঙ্গার এবং নিকলসন। আইসবার্গ মডেল নামে পরিচিত ফ্লুইড মোজাইক মডেল আইসবার্গ মডেল নামে পরিচিত। ফসফোলিপিডের সার্বক্ষণিক ভাসমান থাকে কোলেস্টেরল। ব্যাকটেরিয়াম কোষঝিল্লি ভাঁজ হয়ে সৃষ্টি করে মেসোজোম। প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড সাধারণত 4 ধরনের হয়ে থাকে। ফসফোলিপিড স্তরের বাহিরে ও ভেতর তলে থাকে পেরিফেরাল প্রোটিন। আমরা চিত্রে দেখেছি যে পেরিফেরাল প্রোটিনের চিত্র, আপনারা ফ্লুইড মোজাইক মডেলটা দেখলেই বুঝতে পারবেন। পেরিফেরাল প্রোটিন। কোষঝিল্লির উপর অবস্থিত চিনির স্তর হলো গ্লাইকোক্যালিক্স। ইম্পর্ট্যান্ট এটা, গ্লাইকোক্যালিক্স। এরপর আমরা যে অংশ পড়ব প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম নিয়ে। জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। প্রোটোপ্লাজম 3টি অংশে বিভক্ত, যথা কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। অর্থাৎ কোষ প্রাচীর বাদে বা কোষঝিল্লি অংশটাকে অনেক সময় ধরা হয় না। আমরা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস অংশকেই মূলত প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে। তবে এখানে কোষঝিল্লি দিয়েছে, আমি 2-একটা বই দেখেছি কোষঝিল্লি দিয়েছে। তাই 3টা অংশ।
এরপর হ্যাক্সলির মতে জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ 70 থেকে 90%। প্রোটোপ্লাজম এর প্রধান উপাদান হলো পানি, কারণ প্রোটোপ্লাজম তরল, এর প্রধান উপাদান হচ্ছে পানি। এরপর প্রোটোপ্লাজমে জৈব পদার্থের প্রধান উপাদান হলো প্রোটিন। প্রোটোপ্লাজমে জৈব পদার্থের প্রধান উপাদান হচ্ছে পানি। আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ফেসবুক পেজে দেখছেন আমার পেজটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করে কিংবা 19তম নিবন্ধন দিবে, কিংবা যারা জেনারেল অংশ থেকেও অন্যান্য সাবজেক্টে পরীক্ষা দিবে, কারণ জেনারেল অংশ নিয়ে আলোচনা করা হয়, আপনারা তাদেরকে একটু ইনভাইট করে দিবেন। আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইবে, এটুকুই আপনাদের কাছে প্রত্যাশা। এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লিঙ্ক আপনাদের পরিচিত জনদের কাছে একটু শেয়ার করে দিবেন। আর সামনে ক্লাসের জন্য আপনাদের আগাম অভিনন্দন। ভালো থাকবেন, আপনাদের প্রিপারেশন অনেক অনেক ভালো চলুক। আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি এবং রেকর্ড ক্লাসের পাশাপাশি আমি প্রতিদিন এমসিকিউ সলভ করে দিব, কারণ বেশি বেশি এমসিকিউ সলভ করলে আপনাদের ভুলের পরিমাণ কমে আসবে এবং জানার পরিমাণ বৃদ্ধি পাবে এবং দক্ষতা বাড়বে।